বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রিয় দেশবাসী, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা। আপনারা জানেন যে এটা শায়েস্তাগঞ্জ উপজেলার সরকারি ভ্রমণ বানানোর জন্য এই যে ৩৬ কের জমি মাটি ভ্রমণ করা হয়েছে, মাটি নির্মাণ করা হয়েছে। আসলে ৬৮,০০০ গ্রাম বাংলার মাঝে শায়েস্তাগঞ্জ উপজেলাটাও একটা গ্রামের ভিতরে পড়ছে। এটা কিন্তু মররা সিটির মাঝে পড়ছে। বিশেষ করে ওই যে সামনেই কিন্তু আপনার ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা, এদিকে পড়ছে আপনার সিলেট আর এদিকে পড়ছে আপনার ঢাকা বিশা রোডের ঢাকা সিলেট মহাসড়কের পাশেও কিন্তু শায়েস্তাগঞ্জ পৌরসভা। এটা কিন্তু শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভিতরে পড়ছে, ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভিতরে পড়ছে। আপনারা জানেন যে এখানে উপজেলার মাটি নির্মাণ করার এই যে দেখার জন্য, পানি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ওই যে অনেক মানুষ এখানের মাঝে আসছে, বাইক নিয়ে মানুষ নৌকা দিয়ে ঘুরতেছে। এবং মররা রাস্তা আসলে ডুবাই, এখানের মাঝে মানুষ চলাফেরা করতেছে। এবং মানুষের যে পরিমাণ সুআগমন, আমাদের শায়েস্তাগঞ্জ উপজেলা যে মাটির ভ্রমণ নির্মাণ করা হয়েছে, আসলে আপনারা জানেন যে এই যে এটা কিন্তু ৩৬ কের জমি নিয়া ৩৬ কের জমি নিয়ে কিন্তু এই যে এই জায়গাটা আসলে নির্মাণ করা হয়েছে। আপনারা জানেন যে এটা মনে হয় আমাদের শায়েস্তাগঞ্জের যে এত সুন্দর এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশেই কিন্তু আপনাদের এই যে লেখাটা পড়ছে, এটা শায়েস্তাগঞ্জ ইউনিয়নের মাঝে। এখানের মাঝে অনেক মানুষ কিন্তু আপনার এই যে দূর দূরান্ত থেকে আসছে বাইক নিয়ে এবং সাইকেল নিয়ে মানুষ আসছে। আসলে বেশিরভাগ মররা অঞ্চলের মানুষ এবং নিশাপুর অঞ্চলের মানুষ কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত বেশি। মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এই যে বাইক নিয়ে আসছে, মানুষের সুআগমন আসলে খুবই কম। ৩৬ কের জমি নিয়ে এই যে উপজেলার সরকারি ভ্রমণ নির্মাণ করার জন্য মাটি ব্রড করা হয়েছে। আসলে এটা কিন্তু অনেক আগে এই মাটিটা ব্রড করা হয়েছে। এখনও এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে, এটার উদ্যোগ এবং এটার ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হইতেছে না। আসলে জানেন যে সামনে কিন্তু মররার সিটি একটা রাস্তা আছে, মররা গ্রাম ও যাইবার একটা রাস্তা আছে। এই রাস্তা কিন্তু অলরেডি এই যে বন্যার পানি দিয়া ডুবাইয়া নিয়ে গেছে। এবং মররা গ্রামের মানুষ কিন্তু চলাফেরা করতেছে নৌকা দিয়ে এবং ভ্রমণ করতেছে নৌকা দিয়ে, শহরও আসে, নৌকা দিয়ে শায়েস্তাগঞ্জ শহরের মাঝে আসে। আর কিছুদিন হইলে পরে মনে করবেন এই যে মররা গ্রামের যে মানুষ চলাফেরা করতেছে শায়েস্তাগঞ্জ শহরও আসতেছে, মানুষের যদি ইনকাম সোর্স না থাকে এবং মানুষের যদি রুজি রোজগার না থাকে, তাহলে মনে করেন সাধারণ জনগণ আসলে খুবই বিপদের মাঝে পড়বে এবং সাধারণ মানুষ আসলে খুবই অভাবের মাঝে পড়বে। এলাকার জনপ্রতিনিধি যারা আছে উপজেলা সহ, আপনারা যদি ইমার্জেন্সিভাবে যদি মররা গ্রামের মানুষের যদি আসলে মররা নিশাপট কাজির গাল লা দিয়ে ডাকি জাঙ্গাল লইয়া, এই যে সামনে একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা আসলে কিছুদিন আগে ওই বানানো হয়েছে। কিন্তু আমাদের এলাকায় আসলে পানির সংখ্যাটা আসছিল খুব কম থাকা অবস্থায় মনে করেন এই যে এলাকার মানুষ যারা আছে, এলাকার এই যে মররা গ্রামের মানুষ কিন্তু এই যে নৌকা দিয়ে আসে। এই যে সামনে কিন্তু এই যে নৌকা আছে, মররা গ্রামের মানুষ নৌকা দিয়ে চলাফেরা করে। মানুষের আসলে এখন পরিমাণ যে অবস্থা, মররা গ্রামের মানুষের আসলে চলাফেরা করা আসলে খুবই কষ্টের বিনিময়। পানি কিন্তু বাড়তির দিকে পানি কিন্তু আসলে কমতেছে না। সুতাং নদীতে কিন্তু পানি বাড়ি হইবার কথা, কিন্তু সুতাং নদী ব্রিজের নিচ বান্ধা, তো এই কারণে মনে করেন পানি নিষ্কাশন হয় খুব কম। নিষ্কাশনের ব্যবস্থা যদি না হয়, তাহলে মনে করবেন এই যে পানি কিভাবে যাইব ভাই। মানুষ পানি দেখার জন্য অনেকগুলা মানুষ আছে শায়েস্তাগঞ্জ উপজেলা যে মাটি নির্মাণ করা হয়েছে এটার মাঝে আসতেছে এবং দেখতেছে। অনেকগুলা মানুষ আছে উপজেলার মাঝে, মানুষ আসতেছে মোটরসাইকেল নিয়ে দেখার জন্য। আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেকর্ডিংয়ে জয়েন করার জন্য। প্রবাস থেকে, দেশ থেকে সবাই ধন্যবাদ। আবার দেখব, আসসালামু আলাইকুম।